আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনাদের অনেক দিন ধরেই আমাদের কাছে একটি রিকোয়েস্ট, 1 থেকে 60 দিন পর্যন্ত মুরগি পালন প্রক্রিয়া এবং ওষুধের তালিকা আমরা কি করে পালন করে থাকি। সেক্ষেত্রে আপনাদের আজকে 1 থেকে 60 দিন পর্যন্ত মুরগির কি ওষুধ আমরা প্রয়োগ করে থাকি এবং আমাদের কি পালন প্রক্রিয়া কিভাবে করি সম্পূর্ণ A to Z আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে এবং দেখিয়ে দিব। তো প্রথমত মুরগির শুরুতেই ব্রোডিংয়ের তাপমাত্রার ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে তাপমাত্রাটা কীরকম রাখা উচিত। প্রথমত আপনাদের ব্রোডিংয়ের তাপমাত্রাটা আপনার 33 ডিগ্রির উপরে রাখবেন, 33 ডিগ্রির উপরে এবং 36 ডিগ্রির নিচে এর ভিতরে রাখতে হবে, কারণ 37.5 আপনাদের ইনকিউবেটরে তাপমাত্রা থাকে। সেক্ষেত্রে আপনাদের এইটা মাথায় রাখতে হবে। এবং আমি আজকের ওষুধ তালিকার মধ্যে সোনালী মুরগি পালনের ক্ষেত্রে যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলা সম্পূর্ণ দেখিয়ে দেব। বাচ্চা ছাড়ার পরে প্রথমে আমরা চিনির পানি দিয়ে থাকি, তা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত খেয়ে থাকে। চিনির পানি খাওয়ার কারণে মুরগির তাৎক্ষণিক একটা শরীরে গরম একটা অবস্থা আসে। তারপর আমরা বোর্ডিংয়ে 1 থেকে 5 দিন পর্যন্ত যেই ওষুধগুলা ব্যবহার করে থাকি সেই ওষুধগুলা হচ্ছে এন্ডোটেন, যেটা এন্ডোফক্সাসিন তার গ্রুপের নাম, এবং অ্যামোক্সাসিলিন যা মক্সালিন নামে পরিচিত বাজারে। এবং এটার সাথে আমরা দিয়ে থাকি অ্যাবিসেপ অথবা লাইসোবিট, লাইসো প্লাস, লাইসো ক্লিয়ার, ভিটামিন জাতীয়, ভিটামিন সি জাতীয় যে ওষুধগুলো আছে, যেটা ইচ্ছা দিতে পারবেন আপনাদের ইচ্ছা। এইটা আপনার 5 দিন দিয়ে থাকি। তারপর আমাদের 5ম দিনে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি মুরগির রানীক্ষেত, যেটা অনেকে আমরা চোখে ফোঁটা দিয়ে থাকি, অনেকে পানিতে দিয়ে থাকে। তারপর 6ষ্ঠ দিন থেকে যদি বাচ্চা কিছু মরার যদি দেখি কিছু মরতেছে, তারপর আমরা ওই অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে ফেলি। তারপর আমরা দিয়ে থাকি ফ্লোরোফেনিকল, এডিফ্লোর 200 অথবা উহা ফ্লোর অথবা ফ্লোর প্লাস, ওইগুলা ফ্লোরোফেনিকল গ্রুপের ওষুধ দিয়ে থাকি। তারপর এটার সাথে দিয়ে থাকি অ্যাবিসেপ। তো এটা 3 দিন ডোজ করিয়ে থাকি, 6, 7, 8, 9। তো এরকম 9 দিন পরে আমরা কিল ভ্যাকসিন দিয়ে থাকি, যেটা রানীক্ষেতের কিল ভ্যাকসিন প্লাস রানীক্ষেতের ব্রঙ্কাইটিস 2-3টা একসাথে যেটা থাকে ওইটা দিয়ে থাকি। তারপর 9 থেকে 9, 10, 11 খালি পানির পরে আমরা 12 দিনে দিয়ে থাকি গাম্বুরা ডোজ। যখন 12 দিনে গাম্বুরা ডোজ দিয়ে থাকি তখন 12, 13, 14 ওই দিন সাদা পানি দিব। আর রাত্রে অনেক সময় আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি, জিঙ্ক কেয়ার অথবা মুরগির এনজাইম ব্যবহার করে থাকি। তখন 15, 16, 17 ওই 3টা দিনের মধ্যে যদি মুরগির আমেশার একটা সমস্যা দেখা দিতেই পারে, তখন যদি আমেশার সমস্যা দেখা দেয়, যদি রক্ত আমেশা দেখা দেয়, তাহলে আমরা টলটাজুরিল অথবা ডিক্টাজুরিল ব্যবহার করি 3 দিন। 1 থেকে 3 দিন ডিক্টাজুরিল অথবা টলটাজুরিল, 2টা হতে 1 থেকে 3 দিন শুধু এটাই টলটাজুরির সাথে জিঙ্ক ব্যবহার করে থাকি। আর যদি আমেশাটা দেখা না দেয় তাহলে আমরা 2টা একসাথে একটা কম্বাইন্ড ডোজ করে থাকি, ওইটা হচ্ছে অ্যান্টারাইটিক্স। আর দেখা যাইতেছে যে 16 থেকে 25 দিনের ভিতরে অ্যান্টারাইটিসের একটা সমস্যা দেখাই দিয়ে থাকে সোনালী মুরগির ক্ষেত্রে। ওই ক্ষেত্রে 25 দিনের ভিতরে যখন একটা অ্যান্টারাইটিসের চাপ দিয়ে থাকে, তার ভিতরে যদি অ্যান্টারাইটিসের ডোজটা আমরা করে ফেলি, সেটা আদর্শ একটা চিকিৎসা হবে। সেক্ষেত্রে আমরা 15 দিনের পর থেকে আমরা নাভাকক্সের সাথে আমরা নিকোমাইসিন না হয় নিওক্সাল 700 মানে অ্যান্টারাইটিসের ডোজ 2টা একসাথে দিয়ে থাকি। এটা আমরা 3 থেকে 4 থেকে 5 দিন দিয়ে থাকি। তারপর 21-22 দিনে আমরা দিয়ে থাকি রানীক্ষেতের লাসোডা পানিতে দিয়ে থাকি। তো এইভাবে 22 থেকে 25 পর্যন্ত। তারপর আবার সাদা পানি। আপনাদের মনে রাখতে হবে আপনাদের লিটার ম্যানেজমেন্ট, এর ভিতরে আপনাদের আরেকটা সমস্যা হবে, 25 দিনের পরে আপনাদের একটু লিটারের সমস্যা দেখা দেবে। অনেকে তারপরেও লিটার নিয়ে নেয়, তো আমরাও নেই,
যদি আমরা একটু যা পেস বড় দিয়ে রাখি যাতে লিটার সহজে সমস্যা না হয় আর নেড়ে চেড়ে দেওয়া লাগে। আর যদি আপনারা গ্যাস করেন তাহলে মুরগির ঠান্ডার সমস্যা দেখা দিবে। আরেকটা কথা বলাই ভালো, আপনারা অনেক সময় লিটার ব্যবহার করবেন 5 থেকে 6 হাজার বা 2 থেকে 3 হাজার টাকার ব্যয় হবে যদি আপনাদের লিটার চেঞ্জ করেন। সেক্ষেত্রে অনেকে লিটারটা পরিবর্তন করি না আমরা একটা কথা চিন্তা করি না, যখন আমরা 3,000 টাকা খরচ করি লিটারটা পরিবর্তন করি না। আমি বলি না যে আপনারা সবাই পরিবর্তন করেন না, তবে আমি আপনাদের এটাই বুঝ দিতে চাচ্ছি যে আপনারা যদি 3 থেকে 4 হাজার টাকা দিয়ে লিটারটা পরিবর্তন করেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের ওই যে 15-20 হাজার টাকার এক্সট্রা ওষুধ খরচ ওইটা থেকে বেঁচে যাবেন। কারণ ম্যানেজমেন্টটাই আপনাদের অনেকে আমার মুরগির পালার বয়সে আমার ঠান্ডার ডোজ খুব কম লাগছে। আমার প্রতি শীতকালে যদি একবার লাগে তাছাড়া লাগে না। তো শীতের সময় দেখা গেছে বাধ্য হয়ে পর্দা দুই সাইডের পর্দা ফেলে রাখতে হয়, ওই জন্যে আমার মুরগির ঠান্ডা লেগেই থাকে। তো ওইটাই বলতে চাইতেছিলাম, যদি আপনারা ম্যানেজমেন্টটা ভালো রাখেন আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হবে। 25-এর পরে 30-এ আবার একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আপনাদের যদি সোনালি সুপার হাইব্রিড মুরগি হয় সেক্ষেত্রে আমি বলবো গ্লোয়ার ফিডটা 30-এই আপনারা দিয়ে দিবেন, কারণ গ্লোয়ার ফিডে পুষ্টি বেশি, এটার গ্রোথ ভালো আসবে। আর যদি 33-34-এ দেন, গ্লোয়ার ফিডটা একটু পরে দেন, তাহলে আপনাদের মুরগি গ্রোথটা একটু পরে আসবে। সেক্ষেত্রে আপনার 30-এ দিলেই ভালো। 30-এ যদি আপনারা গ্লোয়ার ফিডটা দেন তাহলে আপনাদের আবার একটা আমেশার বা অ্যান্টারাইটিসের চাপ দেখা দিতে পারে। সেক্ষেত্রে ফিডের সাথে একটা ওষুধ আমরা ব্যবহার করে থাকি, আমি যেভাবে পালন করে থাকি সেটাই আপনাদের আজকে বলছি। অনেকে অনেকভাবে পালন করে, অনেকে ডোজ করিয়ে থাকি আমেশার এবং ইয়ার, তবে আমরা ফিডের সাথে একটা ওষুধ দিয়ে থাকি। এটা 5 থেকে 6 দিন ব্যবহার করলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যায় আমরা পড়ি নাই আজ পর্যন্ত। N10+ ওইটা ফিডের সাথে আমরা ব্যবহার করে থাকি। তো ওইটার নিয়মটা আপনারা বলেই দিই আমি নিয়মটা। 100 কেজি ফিটে 100 গ্রাম ওষুধ ব্যবহার করবেন। তারপর আপনার দেখা গেছে 32 থেকে 32 যদি 30 থেকে এটার ভিতরে আপনাদের আরও সমস্যা আছে, আপনাদের কৃমিনাশকটা আমরা 36 থেকে 37 দিনে ওইটা ব্যবহার করি, তখন আমরা ফলটা পাই না। কৃমি যদি এর আগে মুরগি ধরে থাকে তাহলে এই মুরগির রেজাল্ট খারাপ আসে। সেক্ষেত্রে আপনারা যদি কৃমি নেওয়ার একটা সময় আছে 32-এর পরে আপনারা যদি 33 দিনে কৃমিনাশকটা ব্যবহার করে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ অনেকে 31-33, আমি 31-32 দিনেই করে ফেলি, সেক্ষেত্রে আমার রেজাল্ট আরও ভালো আসে। তারপর দেখা গেছে 37 দিনে আপনারা আবার লাসুডা দিতে পারেন পানিতে। তারপর 37 থেকে 38 তখন একটা মুরগির বাড়ার একটা সময়, তখন আপনারা ভিটামিন প্রয়োগ করতে পারেন, আপনাদের তখন বুঝতে হবে। আর সোনালির ক্ষেত্রে আপনারা 40 মানে দেখা গেছে 39-40 তার পার হওয়ার পরে ভিটামিন ব্যবহার করা ভালো, কারণ ওইটার আমেশার সমস্যা লেগেই থাকবে। আপনারা দেখা গেছে এক দিক দিকে ভিটামিন দিবেন, আরেক দিকে আপনাদের মুরগির টাইফয়েড হবে অথবা ডায়রিয়া হবে, যা আপনারা পায়খানা দেখলেই বুঝতে পারবেন, মল দেখলে মলের সাথে পানি নির্গত হবে। সেই ক্ষেত্রে আপনারা ডাইরোব্যাট একটা ট্যাবলেট আছে, ওইটা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ ওইটা তেমন দাম না। ওইটা 40 দিনের পরে যদি ব্যবহার করেন 41, 42, 43 3 দিন ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সব কাজ হয়ে। রাত্রে ভিটামিন আপনারা রাত্রে যেই ভিটামিন দিয়ে থাকেন আর ডাইরোব্যাট দিতে পারেন, সকালে বিকালে জিঙ্ক, এইভাবে আপনারা 3 দিন ব্যবহার করলে আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা ওষুধ আছে, ওইটা 45 দিনের পর থেকে দিলে মুরগির ওজন আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই। আপনারা যেই ফিডটাই দেন সেই ফিডটা খেলেই ওজন চলে আসবে ইনশাল্লাহ। ওই ওষুধটার নাম হচ্ছে অরিগোস্টিম, ওইটা ইউকে থেকে নাবানা কোম্পানি আমদানিকৃত। ওইটা আপনাদের
ওইটার কাজ কি আমি বলে দিই। ওইটা হচ্ছে আপনাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, মুরগির হজম প্রক্রিয়া দেখা গেছে আপনাদের যে ফিডটা খাবেন সেটা এফসিআর বৃদ্ধির ক্ষেত্রে, এফসিআর মুরগির ইমিউনিটি, এবং সেটা যদি ডায়রিয়া কলেরা যেটাই থাকুক ওইটা আপনাদের হজম করতে গেলে খুবই ভালো কাজ করে। সাদা দুধের মতো তরল তরল পদার্থ, আলহামদুলিল্লাহ। তারপর ওইটা আপনার বিক্রি পর্যন্ত যদি খাওয়ায় থাকেন আপনার দেখবেন এফসিআর আপনাদের যত মানে উচ্চ এফসিআর থাকে, ধরেন একটা মুরগির এফসিআর সর্বোচ্চ 24, আলহামদুলিল্লাহ ওই ওষুধ খাওয়ানোর পরে এইভাবে আপনারা রুটিন মাফিক যদি আপনারা মুরগি পালন করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনারা 24 এফসিআরই পাবেন। আপনাদের যেটা বলা থাকবে এইটাই পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সামনে আরও ভালো কিছু দিব ইনশাল্লাহ।